গল্প পাশুড়ির পুকুর। পূর্ব মেদিনীপুরের এক পুরনো গ্রামে ছিল একটি বড় পাশুড়ি পুকুর। পুকুরের ধারে ছিল একটা ভাঙাচোরা বাঁশ বাগান, আর তার পাশেই পড়েছিল একটা জরাজীর্ণ কুটির, যেখানে কেউ বহু বছর ধরে বাস করত না। গ্রামের লোকেরা বলতো সেই কুটিরে এক সময় এক তান্ত্রিক থাকতেন। তার মৃত্যুর পর থেকেই কুটিরটা অভিশপ্ত হয়ে পড়ে। এক সন্ধেবেলায় গ্রামের কিশোর রাজু সাহস করে সেই কুটিরের দিকে গেল। বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল, আমি সেখানে গিয়ে 1 ঘন্টা বসে থাকব, ভয় পাই না। কুটিরে ঢুকেই রাজু টের পেল একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছে, যেন চারদিকে নিস্তব্ধতার মাঝে কিছু একটা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে পাটাতনের উপর বসে লণ্ঠন জ্বালিয়ে সময় গুনছিল। হঠাৎ দরজার পাশে বাঁশের ভেতর থেকে এক গম্ভীর গলা, তুই এখানে কেন এলি? রাজু চমকে উঠল। পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না, কেবল লণ্ঠনের আলো টিম টিম করছিল। সে ভয় পেয়ে উঠে দাঁড়াতেই জানলার পাশ থেকে একটা সাদা ছায়া ভেসে এলো। চুল এলোমেলো, মুখ ঢাকা, চোখ জলজল করছে। ছায়াটা ধীরে ধীরে বলল, তুই কথা রাখিস নে, আমার ঘুম ভেঙে দিলি। রাজু আর দাঁড়াতে পারল না, চিৎকার করে দৌড় দিল গ্রামের দিকে। তখন রাত 10টা। তার বন্ধুরা দেখল রাজুর মুখ সাদা হয়ে গেছে, সে ভয়ে কাঁপছে, একটা কথাও বলতে পারছে না। সেই ঘটনার পর থেকে কেউ আর ওই কুটিরের দিকে তাকায় না। আর পাশুড়ি পুকুর, সেটা এখনো আছে, তবে তার জ্বর আর স্বচ্ছ নয়, যেন কেউ গভীরে বসে চেয়ে আছে কারোর অপেক্ষায়।